नमस्कार আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ 18 জুন, আজ আমার হাজব্যান্ডের জন্মদিন। আজকের দিনটি না থাকলে আমি তাকে পেতাম না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই দিনটি বারবার ফিরে আসুক আর ঈশ্বর যেন ওর সমস্ত স্বপ্নগুলোকে পূর্ণ করেন। এই দিনটি খুব সাদামাটাভাবে সিম্পলভাবে কাটিয়েছি, অন্যান্য দিনের মতোই। সিম্পল রান্নাবান্না, শুধুমাত্র একটু সুন্দর করে গুছিয়ে পরিবেশন করেছি মাত্র। এই যে একটু সামরানি জ্বালিয়ে দিলাম, বিবাহবার্ষিকীতে পাওয়া গিফটের ওপরে এটা রাখলাম। অ্যাকচুয়ালি এটা প্রদীপ, কিন্তু আমি এটাতে একটু সামরানি জ্বালিয়ে দিলাম। আর এর মাঝে একটা কথা বলে রাখি, আমার একটি আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে ঈশ্বরের পুরো মূর্তি রাখতে হয়, ঈশ্বরের পুরো অবয়বটা যেন থাকে। আমার আগের মূর্তিটাতে শ্রীকৃষ্ণের চরণ ছিল না, তো আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার কথা মতো আমি পুরো একটি ছবি, শ্রীকৃষ্ণের পুরো অবয়বের ছবি রেখে এখন পুজো করছি। তো এই যে পুজো টুজো হয়ে গেল, এবার একটু আলুর দম বানিয়ে নিলাম। আর এখানে একটু ময়দা মাখা আছে, একটু লুচি বানিয়ে নেব। হাজব্যান্ড হয়তো টিফিন করতে পারবে না, আমি আর আমার ছেলে করে নেব, তারপর রান্না বান্না করব। রাত্রিবেলা আর কেউ ভাত খাবে না, আজকে সবাই লুচি খাবে, তো এই আলুর দমটাই রাত্রিবেলা চালিয়ে দেব। এখন টিফিন করব আর রেখে দেব, এটা রাত্রিবেলা হয়ে যাবে। সংসারে কাজের কোনো শেষ নেই, আনলিমিটেড কাজ। মেয়েদের একটার পর একটা কাজ করেই যেতে হয়। আপনি যদি ভাবেন যে এই কাজগুলো হয়ে গেলে তারপর আমি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করব বা তারপর রেস্ট নেব, সেটা আপনার কখনো হবে না। তাই এই কাজের ফাঁকে ফাঁকেই আপনাকে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কাজের ফাঁকে ফাঁকেই আপনাকে রেস্ট নিতে হবে। আর যে বাড়িতে ছেলেরা একটু অগোছালো, সেই বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রাখা খুব টাফ। তবে হ্যাঁ, বাড়িতে অর্ধেক সৌন্দর্য নির্ভর করে আপনার বিছানায়। আপনি যদি বিছানাতে একটা নতুন বেডশিট, পিলো কভার নতুন লাগান, তাহলেই কিন্তু রুমের সৌন্দর্যটা সম্পূর্ণভাবে বেড়ে যায়। মানে অর্ধেক সৌন্দর্য ওই বিছানার ওপরেই আটকে থাকে। আর বিছানা যদি টান টান করে সুন্দর করে পাতা হয়, তাহলে ঘর দেখতেও খুব ভালো লাগে। তবে হ্যাঁ, এই কষ্ট করে বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে কেউ যদি নষ্ট করে দেয়, খুব রাগ হয়। নিজে তো নষ্ট করবই না, কিন্তু কেউ যদি নষ্ট করে দেয় তার উপর প্রচণ্ড রাগ হয়। আমাদের জেনারেশনের জন্মদিন পায়েস আর লুচিতেই আটকে ছিল। ছোটোবেলায় মা জেঠিমারা একটু পায়েস একটু লুচি বানিয়ে দিত। খুব বেশি হলে দুপুরের খাবারে সেদিন মাংস হতো, মাংস ভাত। এর বেশি গিফট বা বিভিন্ন রকমের রান্নাবান্না এসব করার মাদের সময়ও ছিল না, আর সেই মানসিকতাও তখন হয়নি। আর এখনকার জেনারেশনের জন্মদিন মানে কেক কাটা, গিফট তো আছেই, তার সঙ্গে বিভিন্ন পদ রান্না করে তাকে খাওয়ানো। জন্মদিনে একটা বেশ ভালো মতো অনুষ্ঠান এখন করা হয়। তো যাই হোক, আমার হাজব্যান্ডের জন্য আজ কেক টেক কিছুই কাটা হবে না, নর্মাল একটু পায়েস বানানো হবে। আর খাবারে আজকে একটু মুগের ডাল বানাবো। তো এই কৌটোগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম, প্রত্যেকটাতে স্পুন আছে ভেবে। চামচ আছে, চামচ ঠিকই আছে, কিন্তু এমনই ছোট সাইজ যে কিনেই ভুল করেছি মনে হচ্ছে। তো যাই হোক, এই যে ডালটা ধুয়ে জলটা আমি একটা বোতলের মধ্যে রেখে দেবো আমার গাছগুলোতে দেওয়ার জন্য। তো পেঁপে দিয়ে মুগ ডাল বানাচ্ছি, একটু পুরো সব দিয়ে দেবো, লাস্টে একটু তড়কা লাগিয়ে দেবো, মানে ছুঁকে দেবো। মুগ ডালটা আগে থেকেই ভেজে রাখি, যাতে রান্নার সময় আবার নতুন করে ভাজতে না হয়। পুরোটা ভেজে ঠান্ডা করে কৌটোতে ভরে রাখি। আর এই একই প্রসেসে সুজিটাকেও ভেজে রাখি। সুজি যখনই মাছ খাবারের জিনিস আনা হয়, নটকনার জিনিস, তখন সুজিটাকেও ভেজে একবারে রাখি, যাতে রান্নার সময় তাড়াহুড়ো না লাগে, বেশ সুবিধা হয়। এই যে একদম ডাল, তার মধ্যে হলুদ, নুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু মিষ্টি সব দিয়ে সিটি দিয়ে নেব। আর এই যে এখানে একটু শাক বানাচ্ছি, একটু শুকনো পোস্ত উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। লাল শাকটা পুরনো, তাই লালটা আর বোঝা যাচ্ছে না।
আর এই যে এখানে একটু মাংস করব, মাংসটা কোনো মশলা দিয়ে করব না, মাংসটা আগে থেকে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর এটাকে লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার এতে একটু গোলমরিচ, নুন, লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর এটাকে সাদা তেলে বা সর্ষের তেলেও ভাজা যেতে পারে, এটা পুরো ভেজে নেব। আজকে মাংসটা এইভাবেই রান্না করব। আর একটু মাছ রান্না করব। আমাদের বিয়ের পরে পরে প্রথম যখন আমাদের বয়স অল্প ছিল, তখন আমার হাজব্যান্ড আমার জন্মদিন ভুলে যেত। আর এই নিয়ে আমি খুব রাগ করতাম, ফোন ধরতাম না, সারা দিন ফোন তুলতাম না, কথা বলতাম না। এর ফলে কি হতো, সেই দিনটাই নষ্ট হয়ে যেত, শুধু রাগ করে থাকাই হতো। তো এখন তো অনেক জল গড়িয়েছে, বয়স বেড়েছে, বয়সের পরিপক্কতাতেই হোক আর একে অপরের প্রতি দায়িত্ব বাড়াতেই হোক, এখন আর আমরা কেউ কারোর বার্থডে ভুলি না বা এতটা রাগারাগি করি না, বা চেষ্টা করি যাতে এতটা রাগারাগি না করা হয়। রাগ করে আখেরে লাভ কিছুই হবে না। এমন একদিন আসবে যে আমরা দুজনের মধ্যে কেউ একজন, যতই অন্যজনকে ফোন করি বা ডাকি, অন্যজন ফোন তুলবে না বা সাড়া দেবে না, দিতে পারবে না। এটাই জীবনের সবথেকে বড় সত্যি। এই জন্য এখন থেকে সব রাগ অভিমান ভুলে গিয়ে স্বামী স্ত্রী দুজনেই প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করাটাই ঠিক। কারণ জীবনের কোনো নিশ্চয়তা নেই, তাই প্রত্যেকটা মুহূর্তই ভ্যালুয়েবল। আজকের দিনে আর নেগেটিভ চিন্তা নাই করলাম, ও দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করতে থাকি ও দিনটিকে উপভোগ করতে থাকি। এই যে শাক, একটু মাছ, একটু মাংস আর ডাল, আর গত দিনে একটু ফিশ ফ্রাই মতো করেছিলাম, সেটা রেখেছিলাম। তো সেই দিয়ে আমরা দুপুরের খাবার সেরে নিচ্ছি। খাওয়ার পরে রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে বিকালবেলা এই যে একটু সুজি আর একটু পায়েস করেছি আর একটু আইসক্রিম, কারণ কেক তো আনিনি, কেক কাটিনি। তো সুজিটাকে একটু হার্টবিটের শেপ দিয়েছি, দিয়ে নর্মাল খাবার ওকে দিয়ে দিলাম, কারণ ডিউটি আছে, বাইরে কোথাও যাওয়া যাবে না। আর ওকে একটি গিফট করেছি, খুব সামান্যই গিফট, একটা ফুল হাতা গেঞ্জি দিয়েছি। একটু মোটা আছে গেঞ্জিটা, কারণ এখানের ওয়েদারটা বাইরে বেরোলে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো এটা পরলে হালকা পাতলা সোয়েটারের মতো, কিন্তু সোয়েটার নয়, একটু গরম থাকবে। তো এই গেঞ্জিটা ওকে দিয়েছি আমি ওর বার্থডে উপলক্ষে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটি ফলো করবেন, আর আপনি যদি কাজটি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাজব্যান্ডের মিটিং আছে, তাই ওকে আগে খেতে দিয়ে দেব, তারপর আমি আর ছেলে খাবো। রাত্রের খাবারে রয়েছে লুচি, আলুর দম, পায়েস আর সুজি। তো চলুন ওকে খেতে দিয়ে দিই। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি সুন্দর ব্লগে। শুভরাত্রি।